আসসালামু আলাইকুম। সুমনিজ ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরো একটি নতুন সকাল উপহার দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রতিদিন সকালটা দেখি আমার খুব ভালো লাগে আপনারা জানেন। আর প্রকৃতির মাঝে কিন্তু আমি মাঝে, মাঝে হারিয়ে যাই। সেটাও আপনাদের সাথে শেয়ার করি। সকালটা দিয়ে যেহেতু শুরু করেছি তো ভাবছি আপনাদের সাথে আমি সকালে কি সবজি খাই এবং আ সবজিটা কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ এই সবজিটা খেতে অসাধারণ লাগে। বিভিন্ন রকমের সবজি আমি এখানে নিয়েছি। পেঁপে, গাজর, বেগুন, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, পটল এগুলো সব এভাবে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যেকোনো সবজি দিতে পারেন বাসায় যা আছে। আর আলুও দিতে পারেন। তবে আমি আসলে সকালবেলা মানে আলুটা সবজিতে রাখতে চাই না। তবে আলু দিলে কিন্তু মজাই হয়। আর এটাও কিন্তু কম মজা না, অনেক মজা খেতে। তো এখন আমি হাঁড়িতে সবগুলো ঢেলে দিয়েছি। আমি কিন্তু এখনো চুলা জ্বালাইনি। তো সুন্দর করে ১ম থেকে স্টেপ বাই স্টেপ যদি দেখেন আপনাদের কিন্তু আ মানে উপকারী হবে। মানে অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা অল্প দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। এখন আমি আ দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আসলে এটা আমার রেসিপি না। আ এটা আমার বাসায় যিনি হেল্পিং হ্যান্ড আছে তার রেসিপি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা বাটা। আদা বাটাটা এখানে দিতেই হবে। মোট কথা আমার হেল্পিং হ্যান্ড যেভাবে রান্না করে, আমি সেভাবেই রান্না করছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা এখানে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তবে গরম পানি বেশি দেওয়ার দরকার নেই, অল্প সামান্য পরিমাণ দিলেই হবে। আ আর এটা এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি সবকিছু একসাথে করে। আ আর এখন এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এখন আমি চুলার জালটা দিয়ে দিচ্ছি কম জালে। ওটা কিন্তু সেদ্ধ হবে আর বেশি পানি আমি দিব না। ওটা ওভাবেই থাকবে সেদ্ধ না হওয়া পর্যন্ত। এখন আমি এটাকে বাগার দিয়ে দিব। মোটামুটি সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ এগুলো দিয়ে ভালো করে ভেজে বাগার দিয়ে দিব। তো যেটা বলছিলাম যে আমার বাসার হেল্পিং হ্যান্ড এটা কিন্তু তার রেসিপি। তো তার রান্না কিন্তু খুবই মজা। মাঝে, মাঝে রান্না করে। এখন আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর পাঁচফোড়নের বদলে আস্ত জিরাটাও দিতে পারেন। সেটাও খুব মজা লাগে। আর জিরা, পাঁচফোড়ন না দিলে সেটাও মজা হয়। তবে এভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। এখন ভাজা মসলাগুলো সবজিতে দিয়ে এর মধ্যে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা নেড়ে-চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রান্না নেই, আর কোনো চুলা ধরানো নেই। চুলা আমি বন্ধ করে দিয়েছি কারণ রান্না শেষ। এই রান্নাটা একটু ডিফারেন্ট সবজি রান্নাটা। খেতে অসাধারণ লাগে। আমাদের বাসায় যারা বেড়াতে আসেন তারা কিন্তু প্রত্যেকদিন মানে এটাই খেতে চান। একবার খাওয়ার পর বলেন যে এই সবজিটা দিয়ে খাবো পরোটা বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং এই রেসিপিটা যারা চেয়েছেন এটা তাদের জন্য। আর যারা চাননি তারা করে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।